এখন আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের লিখন এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে এই সংযোগটি স্থাপন করব। আলেমগণ এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে 4টি স্তরে ভাগ করেন। প্রথমে আপনার কাছে আছে আল ইলম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বব্যাপী জ্ঞান, এবং আমরা সৃষ্টি সম্পর্কে কথা বলার আগেই এটি প্রতিষ্ঠা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন এবং তার জ্ঞান মাত্রা দ্বারা সীমাবদ্ধ নয়, তার জ্ঞান স্থান দ্বারা সীমাবদ্ধ নয়, তার জ্ঞান সময় দ্বারা সীমাবদ্ধ নয়, তাই না? এটি আয়াতুল কুরসিতে প্রতিষ্ঠিত, জানি আমরা ইতিমধ্যেই কথা বলেছি, এবং আরও অনেক জায়গায় যে ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তোমরা যা করো আল্লাহ তা জানেন, আল্লাহ সবকিছু জানেন যা ঘটে, কোনো কিছুই তার জ্ঞান থেকে এড়াতে পারে না সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা লিখিয়েছেন। সুতরাং আমরা আল ইলম থেকে আল কিতাবা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখনে যাই, এবং সেই লিখন আল্লাহ আল মাহফুজে সংঘটিত হয় এবং তা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। সুতরাং আল্লাহ আল মাহফুজ এমন কোনো বই নয় যেখানে ক্রমাগত লেখা হচ্ছে, বরং তা ইতিমধ্যেই লিখিত হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল হাদিদে বলেছেন, যা সেই একই সূরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করার কথা বলেছেন, যা কিছু পৃথিবীতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বেরিয়ে আসে। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ পৃথিবীতে বা তোমাদের নিজেদের ওপর যে মুসিবতই আসুক না কেন, তা আমি সৃষ্টি করার আগেই একটি কিতাবে লিপিবদ্ধ আছে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। সুতরাং এটি অস্তিত্বে আসার আগেই তা লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর আপনার কাছে তৃতীয় নীতি বা তৃতীয় স্তর রয়েছে, যা হলো আল মাশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কারণ যেমনটি আমরা বলেছি, এই স্রষ্টা যিনি সৃষ্টির সীমাবদ্ধতার বাইরে বিদ্যমান, তাকে অবশ্যই প্রথমে সৃষ্টি শুরু করার ইচ্ছা করতে হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা দুই প্রকার, এটি দুটি স্তরের মধ্যে বিভক্ত। আপনার কাছে আছে যা আল ইরাদা আল কাউনিয়া নামে পরিচিত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বজনীন ইচ্ছা। সুতরাং এতে সবকিছু অন্তর্ভুক্ত, যা কিছু ভালো, যা কিছু মন্দ, এবং আমি অবশ্যই উদ্ধৃতি চিহ্নের মধ্যে মন্দ শব্দটি ব্যবহার করছি, কারণ মন্দ আপেক্ষিক। সুতরাং যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সার্বজনীন ইচ্ছার অন্তর্ভুক্ত। সংক্ষেপে ইরাদা আল কাউনিয়া, আল্লাহর সার্বজনীন ইচ্ছা হলো এমন সবকিছু যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটতে দেন। ঠিক আছে, তারপর আপনার কাছে দ্বিতীয় স্তর রয়েছে, যা একটি ছোট বৃত্ত। সুতরাং যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বজনীন ইচ্ছা আল ইরাদা আল কাউনিয়া বলে একটি বৃত্ত আঁকেন, তবে সেই বৃত্তের ভেতরে আপনি আরেকটি বৃত্ত আঁকবেন, এবং তাকে বলা হয় আল ইরাদা আশ-শারঈয়া, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানিক ইচ্ছা। সংক্ষেপে এটা হলো তাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করতে আদেশ দেন। সুতরাং এর মধ্যে রয়েছে আসসালাহ, আসিয়াম, আল হাজ, আজ-যাকা। এর মধ্যে রয়েছে পিতামাতার প্রতি বাধ্যবাধকতা, প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদের করতে বলেন, যা কিছু ভালো এবং প্রশংসনীয় বলে বিবেচিত হয়, তা সবই আল ইরাদা আশ-শারঈয়ার এই বিভাগের আওতায় পড়ে। এবং এটি খুবই আকর্ষণীয়, কারণ আল্লাহ আমাদের কুরআনে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। উদাহরণস্বরূপ, আল্লাহ দুর্নীতি পছন্দ করেন না, আল্লাহ অবাধ্যতা পছন্দ করেন না, আল্লাহ অবিশ্বাস পছন্দ করেন না, আল্লাহ মন্দ পছন্দ করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃহত্তর মঙ্গলের জন্য, এমন কিছুর জন্য যা আমরা বুঝতে পারি না এবং উপলব্ধি করতে পারি না, তার বিধানের বাইরেও কিছু জিনিসকে চলতে দেন। সুতরাং আল ইরাদা আল কাউনিয়ার এই বৃত্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বজনীন ইচ্ছার মধ্যে যা কিছু ঘটে, তার একটা অর্থ আছে, তার উপকারিতা আছে, তার কারণ আছে। এবং প্রায় সময়ে আমরা একটি পিক্সেল দেখে পুরো ছবিটির বিচার করি বা ছবিটির উপর রায় দেই। আমরা খুব সীমিত জিনিস দেখি এবং বলি, আচ্ছা আল্লাহ কেন এটা হতে দেন, আল্লাহ কেন ওটা হতে দেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন, এটা তার ইচ্ছা, এবং আল্লাহ জানেন কেন তিনি তা ঘটতে দিয়েছেন, এবং যদি তিনি তা ঘটতে না দিতেন তাহলে কি ঘটতো, ইত্যাদি। সুতরাং তার ইচ্ছা সর্বব্যাপী। যাই হোক, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃহত্তর মঙ্গলের জন্য যা ঘটতে দেন এবং যা বৃহত্তর ছবির মধ্যে পড়ে, তার মধ্যে পার্থক্য রয়েছে। এবং তারপর শেষে আপনার কাছে আছে আল খালক, সৃষ্টি। সুতরাং আপনার কাছে আছে আল ইলম, আল কিতাবা, আল মাশিয়া ওয়াল খালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী জ্ঞান, সেই জ্ঞানের লিখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, যা তার সার্বজনীন এবং তার বিধানিক ইচ্ছাকে অন্তর্ভুক্ত করে, এবং তারপর অবশেষে সৃষ্টি যখন তা প্রকাশিত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুই হাইয়িন, অর্থাৎ অনায়াস লভ্য। যখন আল্লাহ সৃষ্টি করেন তা অনায়াস লভ্য। হাইয়িন শব্দটি সাহাল শব্দ থেকে ভিন্ন, যার অর্থ সহজ, কারণ আল্লাহর কাছে সহজ বা আরো সহজ বলে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে সৃষ্টি করাছে সমগ্র আসমান এবং জমিন এবং সমগ্র পৃথিবী সৃষ্টি করার চেয়েও সহজ নয়, কারণ
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাতে কোনো রকম পরিশ্রমেরই প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু সিদ্ধান্ত নেন, যখন তিনি কোনো কিছুর আদেশ দেন, তিনি শুধু তাকে বলেন হও আর তা হয়ে যায়। সুতরাং তার আদেশ, তার সৃষ্টি কাফ এবং নুন অক্ষরের মধ্যে। এবং এ বিষয়ে আরও আশ্চর্যের বিষয় হলো যে ওলামাগণ বলেন, আলেমগণ বলেন যে লক্ষ্য করুন, আল্লাহ তাকে বলেন হও আর তা হয়ে যায়, অর্থাৎ এটি ইতিমধ্যেই ছিল, এটির অস্তিত্ব ইতিমধ্যেই আছে, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হও, তখন তা প্রকাশিত হয়। সুতরাং এটি শুধু প্রকাশিত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের দ্বারাই এটি ইতিমধ্যেই সেখানে রয়েছে। এবং তাই আমরা আবার এই স্তম্ভগুলোর মধ্যে দিয়ে যাই, আল ইলম ওয়াল কিতাবা ওয়াল মাশিয়া ওয়াল খালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বব্যাপী জ্ঞান, সেই জ্ঞানের লিখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যা তা সার্বজনীন এবং তার বিধানিক ইচ্ছাকে অন্তর্ভুক্ত করে, এবং তারপর অবশেষে সৃষ্টি যখন তা প্রকাশিত হয়।